তাকে বলে তাকে সেজদাও করে, যেরকম বাইতুল্লাহকে কেবলা বানায় সেজদা করে, এরকম মানুষকেও কেবলা বানায় সেজদা করে, আছে না নাই? তো এইসব কারণে মানুষ কেবলা নয়, কেবলা হলো বাইতুল্লাহ। আর মানুষের যদি ভালো কোনো কথা থাকে, গুণ থাকে, সেটা অনুসরণ করা হবে। সে অনুসরণটা ওই ব্যক্তির কারণে না, উনি কোরআন হাদিসের আলোকে বলেন সেই জন্য। ঠিক না ভাই? ঠিক। আলেম ওলামাকে শ্রদ্ধা করবেন, কথা শুনবেন, কেন? কারণ তারা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেন। কিন্তু যদি উনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন, তাহলে আর তাকে অনুসরণ করা যাবে? তাহলে সে কেমনে কেবলা হলো? কেবলা তো মূলত আল্লাহ রব্বুল আলামিনের যে বাইতুল্লাহ, সেটা আপনি অনুসরণ তো করলেন মূলত আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একজন আলেমকে মহব্বত করলেন, তাকে ফলো করলেন, সেটা কার খাতিরে? আল্লাহর খাতিরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। ওই আলেমই যদি উল্টাপাল্টা করে, উল্টাপাল্টা বলে, তাকে কথা কি আপনি শুনবেন? তাহলে সে কিভাবে কেবলা হলো? কথা কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব কোনো মানুষকে কেবলা বলবো না আমরা। কেবলা আমাদের কি?